ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে হাদিসে যে একটি মেয়ের 4টি বিষয় খেয়াল করতে হবে: তার বংশমর্যাদা, তার সৌন্দর্য, তার সচ্ছলতা বা অর্থ এবং তার দিনদারিতা, তার দিন। এবং হাদিসে বলা হয়েছে যে দিনকেই প্রাধান্য দিতে বলা হয়েছে। তো তার বংশমর্যাদা, অর্থ, তার সৌন্দর্য এটা স্বাভাবিকভাবেই জানা যায়, কিন্তু তার দিনটা জানাটা এতটা সহজ না, বরং এক্ষেত্রে হয়তো অনেক সময় মানুষ ধোঁকার শিকার হয়। তো উনি জানতে চাচ্ছেন যে আসলে একটা পাত্রীকে যখন তার দিন সম্পর্কে আমরা জানতে চাইবো, তখন কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যার মাধ্যমে আমরা জানতে পারবো। এক্ষেত্রে ওলামা ইকরামের বক্তব্য হলো যে আপনি একটি বিষয় করতে পারেন, সেটি হলো যে আপনার মাকে অথবা বোনকে দিয়ে অথবা আপনার কোনো আত্মীয়কে দিয়ে যে মেয়েকে আপনি বিবাহ করতে চাচ্ছেন, সে মেয়ের বান্ধবী বা তার সাথে যারা চলাফেরা করে তাদের মাধ্যমে খোঁজখবর নেওয়া, তবে এটি যেন কৌশল করে নেয়, মানে স্বাভাবিকভাবে যাতে প্রকাশ না পায়, কারণ অনেক সময় অনেকে এটা বুঝতে পারলে প্রকৃত তথ্য গোপন করতে পারে। সে কারণে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তার যারা অতি ঘনিষ্ঠজন যারা আছেন বা বান্ধবী বা তার সাথে যারা উঠবাস করেন, তার বিষয়ে জানেন, তাদের মাধ্যমে এটা জানার চেষ্টা করতে হবে, তবে খুব কৌশলে। এটি একটি বিষয়। আরেকটি হলো আপনি তার সাথে কথা বলতে পারেন এবং কিছু প্রশ্ন করতে পারেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তার দিনের প্রতি কতটা গুরুত্ব। তবে এক্ষেত্রে প্রশ্ন যাতে অনেক বেশি না হয়। অনেকে আছেন এমন প্রশ্ন করা শুরু করেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 50টা, 60টা, 70টা প্রশ্ন করেন। তো এইভাবে যখন আপনি প্রশ্ন করতে যাবেন, তার মধ্যে একটা বিরক্তি চলে আসতে পারে, যে কারণে প্রশ্ন আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে যে আমি এই প্রশ্নগুলো করব, আর এই প্রশ্নগুলো আমি করলে ওর উত্তরের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আপনি তার দিনের প্রতি কতটা গুরুত্ব রয়েছে। কারণ এক্ষেত্রে আপনাকে কৌশলী হতে হবে, আপনার মধ্যে হিকমত থাকতে হবে। কারণ আপনি তার দিন সম্পর্কে জানার জন্য 100টি প্রশ্ন করবেন না, এটি হলো না। আপনি স্বাভাবিক নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের মাধ্যমে আপনি তাকে পরীক্ষা করতে পারেন, যদি আপনি কৌশলী হন। তো নির্দিষ্ট কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার সাথে কথা বলে তার দিনের প্রতি কতটা গুরুত্ব আছে সেটা আপনি জানতে পারেন। এবং আরও কোনো যদি বৈধ পদ্ধতি আপনি অবলম্বন করেন, অবস্থা ভেদে এটা পার্থক্য হতে পারে, সেটা আপনার অবলম্বন করতে পারবেন। তারপরে আল্লাহর উপর ভরসা করবেন। যদি জানতে পারেন যে ভালো, আল্লাহর উপর ভরসা করে ইস্তিখারা করবেন। আমাদের অনেক ভাইয়েরা একটা সমস্যা আছে যে তারা একেবারে 100% পেতে চান, 100% একবারে খুঁজতে চান দিনদারিতা। তো আপনি যখন জানতে পারবেন যে সে ভালো, দিনের প্রতি তার গুরুত্ব রয়েছে, আপনি আপনার প্রশ্নের মাধ্যমে বা তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে, তখন আল্লাহর উপর ভরসা করে ইস্তিখারা করে আপনি তাকে বিয়ে করে নেন। এবং আল্লাহর উপর ভরসা করুন, এই জিনিসটা সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি পেতে চান যে না আমি 100তে 100ই নিব, এটা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই করতে যে আমাদের অনেক ভাই বিয়ে করতে বিয়ের পাত্রী খুঁজতে খুঁজতে অনেক সময় 40 তার 10 বছর, 12 বছর, 15 বছর পার করে দেন। এটা কিন্তু ঠিক না। সেজন্য আপনাকে খোঁজার সময় কৌশলী হতে হবে, যাতে আপনি ভালোভাবে তার সম্পর্কে জানতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইসলামের দিনের সঠিক জ্ঞান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।